টানা ৩ ওয়ানডে সিরিজ জিতে খুশি অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তবে আগের ২ সিরিজের চাইতে এটি আরও কঠিন ছিল বলে মনে করেন তিনি। পেস ইউনিটের প্রশংসা ঝরেছে মিরাজের কণ্ঠে, জানিয়েছেন সরাসরি বিশ্বকাপ খেলার চাইতে র্যাঙ্কিংয়ে আরও উন্নতি করা মূল লক্ষ্য। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। A product of Remark. টানা ৩ সিরিজ জয়, ব্যক্তিগত পারফরমেন্স প্রত্যাশিত না হলেও অধিনায়ক মেহেদী মিরাজের বড় অর্জন। অবশ্যই ভালো লাগছে, টানা 3টা সিরিজ জিতেছি এবং আমার কাছে মনে হয় ব্যক্তিগত অর্জনের চেয়ে বাংলাদেশ জিতছে এটাই অনেক বড় অ্যাচিভমেন্ট। তবে আগের ২ সিরিজের চেয়ে এবার কঠিন ছিল। নিউজিল্যান্ডের অনভিজ্ঞ স্কোয়াড প্রথম ম্যাচ জিতে চাপে ফেলে দিয়েছিল বাংলাদেশকে। পরের 2 ম্যাচ তাই নকআউট ভেবেই খেলেছে টাইগাররা। ফার্স্ট ম্যাচ হারার পরে আমি যেটা চিন্তা করেছি অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে, অনেক সময় আমরা অনেক দেশ টুর্নামেন্ট খেলতে চাই, নকআউট যে খেলাগুলো হয় হারলেই বাদ। সো আমি মেন্টালি এভাবে জিনিসটা নিয়েছি। ব্যাটিং ইউনিট খুব একটা ভালো করেনি, তবু শান্ত লিটনদের ব্যক্তিগত পারফরমেন্সে উতরে গেছে দল। আর বোলিং ইউনিট তো দুর্দান্ত। অভিজ্ঞ মোস্তাফিজ তাসকিনদের ছাপিয়ে নাহিদ রানা আলো কেড়েছেন সিরিজ জুড়ে। শরীফুল লম্বা সময় পর ফিরেও পারফর্ম করেছেন। অসাধারণ পারফরমেন্স করেছে এবং ও যেভাবে বোলিং করেছে আমরা সবসময় আশা করি মুস্তাফিজ যে এরকমই বোলিং করবে। নাহিদ রানা আমরা অবশ্যই ও আমাদের দেশের জন্য একটা অনেক বড় একটা অ্যাসেট। আমরা সবাই অবশ্যই চেষ্টা করব সবাই ওকে যত্ন করার জন্য, এবং ও যেভাবে মেনটেন করছে এটা আসলে একটা টিমের জন্য অনেক অনেক অ্যাডভান্টেজ। বিশ্বকাপ মাথায় রেখে কিছু পরীক্ষা নিরীক্ষাও করেছেন অধিনায়ক। ব্যাটিং অর্ডারে নিচে নেমে গেছেন শান্ত হৃদয়। দলের প্রয়োজনকে প্রাধান্য দেওয়ার দাবি মিরাজের। তাহিদ হৃদয়ের বিষয়টা যেটা, হ্যাঁ অবশ্যই ও 4-এ অনেক দিন ভালো ক্রিকেট খেলেছে এবং রানও করেছে। আমরা একটু জাস্ট ট্রাই করে দেখছি যে কে কোন পজিশনে খেললে বেটার হবে টিমের জন্য। হয়তো সামনে দেখতে পারবেন তাহিদ হৃদয় তার পজিশনে আবার সে চলে আসবে। সরাসরি বিশ্বকাপ খেলা নয়, র্যাঙ্কিংয়ে আরও উপরে ওঠার লক্ষ্যের কথা জানালেন অধিনায়ক। ইকরাম হোসাইন, চ্যানেল 24, চট্টগ্রাম।